হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ফুল মুরগি বারবিকিউ অথবা গ্রেভি সহ যে একটা আস্ত মুরগির ফ্লেভার থাকে সেটা কিভাবে রান্না করা যায় সেইটা। তো প্রথমে আমি একটা আস্ত মুরগি এখানে দেখাচ্ছি। তো মুরগিটা আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি দোকান থেকে কাটিয়ে এনেছিলাম। তো এরপর আমি খুব ভালোভাবে ধুয়ে এরপর চিকেনটাকে রেখে দিয়েছি। তো এখন এই চিকেনের পা দুটোকে সুতা দিয়ে বেঁধে দিব, না হলে যখন রান্না করব সেই সময় পা দুটো খুলে আলাদা হয়ে যাবে, তখন ভালো লাগবে না। এরপর আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফুটো করে নিচ্ছি। পুরো মুরগিটা এভাবে করে ফুটো করে নিতে হবে, এতে করে মশলা ভেতরে ঢুকবে, অথবা না হলে ভেতরের অংশটা কাঁচা কাঁচা থাকবে, অথবা মশলা না গেলে পানসে পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি ছুরি দিয়ে একটু পোঁচ দিয়ে নিচ্ছি, একদম ভেতরে হাড্ডি পর্যন্ত দিতে হবে যাতে করে মশলাগুলো ভেতরে যায়। এরপর সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণ লেবুর রস দিলে মুরগির কাঁচা স্মেলটা আসে না। ভালোভাবে লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, দুই পাশ ভালোভাবে মেখে নিতে হবে যেন সম্পূর্ণটা মুরগির ভেতরে প্রবেশ করতে পারে। এরপর একটা বাটির মধ্যে আমি টক দই দিয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করা দেখে একটা বরফের টুকরো বের হয়েছে। এরপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, সামান্য হলুদ, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সাথে গিয়ে সয়া সস দিয়ে নিয়েছি। এবং সয়া সস এরপর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর আমি টমেটো সস দিয়ে নেব। তো এখানে আমি একটু বেশি পরিমাণ দিয়ে নিচ্ছি, কারণ এই ফ্লেভারটা একটু মিষ্টি মিষ্টি থাকে, ভালো লাগে খেতে। টক দইয়ের জন্য টক, আর টমেটো সসের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর ভালোভাবে এখন মিক্স করে এখন আমি একটু পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। সামান্য একটু পুদিনা পাতা দিলে ফ্লেভারটা ভালো লাগে। এরপর আদা রসুন বাটা দিতে মনে ছিল না, তাই দিয়েছি। এখন পুরো মাংসের উপরে এই মশলাটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন খুব ভালোভাবে মাংসটা মেখে নিতে হবে যেন মাংসর ভেতরে মশলাগুলো যায়। তো আমি একদম ভেতর পর্যন্ত মশলাগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে ভেতরে কোনো অংশে মশলা না যেয়ে থাকে বা কাঁচা থাকে, এরকম না থাকে। সম্পূর্ণ মুরগির মধ্যে যেন মশলা যায়, আমি সেই চেষ্টা করেছি। খুব ভালোভাবে মাংসের ভেতরে কাটা অংশগুলোর ভেতরে আমি হাত দিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একদম মাংসের ভেতরে মুরগির মধ্যেও আমি মাংসর মশলাগুলো ঢেলে ঢেলে দিয়েছি। এরপর ঢেকে সারা রাতের জন্য রেস্ট রেখে দিয়েছি। পরদিন বিকেলবেলা আমি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে গরম করে এরপর গ্রেভিটা আলাদা রেখে মুরগিটা চুলায় দিয়ে দিয়েছি। গ্রেভিটা পরবর্তীতে কাজে লাগাবো সেজন্য রেখে দিয়েছি। এরপর